নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে 18 নম্বর শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি। বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্তা শরীরিণঃ অনাসীন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে প্রত্যক্ষাদি প্রমাণের অতীত, অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর। অর্থাৎ যে প্রত্যক্ষ, আমরা আত্মাকে প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু আত্মা ছিল, আছে, থাকবে। আত্মা হলো অবিনাশী, কিন্তু আমাদের দেহ হলো, তিনি অর্জুনকে এটাই বোঝাচ্ছেন যে দেহ হলো নশ্বর, মানে জন্ম আছে, মৃত্যুও আছে, দেহ অবিনশ্বর না, কিন্তু আত্মা অবিনশ্বর, অবিনাশী। তিনি অর্জুনকে বলছেন, অতএব হে অর্জুন, তোমার এই জড়দেহ কালে বিনষ্ট হবে। কিন্তু তিনি বিষাদগ্রস্ত অর্জুনকে বলছেন যে তোমার যে এই দেহ সেটা কালে বিনষ্ট হইবেই, কিন্তু তুমি আত্মারূপে অবিনাশী, তুমি আগেও ছিলে, এখনও আছো এবং পরবর্তীতেও থাকবে। অতএব যুদ্ধ করিয়া স্বধর্ম পালন করো। এখানে তিনি ভারত অর্থাৎ ভরতবংশীয় অর্জুনকে বলছেন, তুমি যুদ্ধ করে স্বধর্ম, মানে ক্ষত্রিয়দের ধর্ম হলো যুদ্ধ করা, স্বধর্ম পালন করো। নমস্কার।